जिस दिल की हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে শেষ জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছে রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক নির্দেশিত রবিবারের কোরআন ক্লাস মজলিস, নুরানি কোরআনি মজলিস, কামেল ওলি আল্লাহ বুজুর্গদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 111 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা 111 নং আয়াতের মধ্যে যেই বিষয়ে আলোকপাত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মধ্যে যারা আদর্শগত মানুষ হবে, আল্লাহ তাআলা বলেন মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা কি করছেন? জান্নাত দান করবেন। যে মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা কি করছেন? জান্নাত দিবেন। এই আয়াতের শানে নুজুল হলো বায়াতে উকাবায় 70 জন সাহাবায়ে কেরাম যখন বায়াত গ্রহণ করে, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আপনি আমাদের থেকে কিছু অঙ্গীকার গ্রহণ করেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দুইটা কথা বললেন। একটা হলো যে তোমরা আল্লাহ তাআলার সাথে কি করবে না? শিরিক করবে না, কাউকে শরীক সাব্যস্ত করবে না। তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তার সাথে কি করবে না? কোনো শরীক সাব্যস্ত করবে না। এটা হলো 1 নম্বর কাজ, 1 নম্বর ওয়াদা। 2 নম্বর হলো যে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের নিজের জান এবং মাল থেকেও আমাকে মুহাব্বত করবে এবং আমাকে তোমরা হেফাজত করবে। কয়টা কথা? 2টা কথা বললেন। একটা হলো আল্লাহ তাআলার ব্যাপারে অঙ্গীকার নিলেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, তার সাথে শরীক সাব্যস্ত করবে না। 2 নম্বর হলো আমাকে তোমরা হেফাজত করবে এবং আমাকে তোমরা তোমাদের নিজেদের জান মাল থেকেও সমস্ত কিছু থেকে আমাকে তোমরা মুহাব্বত করবা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আমরা এই 2টা কাজ যদি করি তাহলে আমাদের লাভ কি হবে? আমরা এর বিনিময়ে কি পাবো? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহকে বললেন যে তোমরা যদি এই 2টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টা কাজের বিনিময়ে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের থেকে তার জান এবং মাল কিনে নিয়েছেন
বিনিময়ে জান্নাতের বিনিময়। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল এই দুইটার বিনিময়ে, জান্নাতের বিনিময়ে এই দুইটা আল্লাহ তাআলা কিনে নিছেন। মুমিনের জান এবং মাল দিবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে প্রশ্ন করলো, তার জবাবেও তিনি একই কথা বললেন যে আমরা এক নম্বর কথা হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, কোনো শিরিক করা যাবে না, তার সাথে শরীক সাব্যস্ত করা যাবে না। দুই নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান এবং মাল থেকেও বেশি মুহাব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকেও এই আয়াত থেকে শিক্ষা নিতে হবে, ইবাদত বন্দেগীতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। দুই নম্বর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান এবং মাল থেকে বেশি মুহাব্বত করতে হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উমর, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো, ভালোবাসো? উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক মুহাব্বত করি, কিন্তু আমার জান থেকে বেশি না। বলতেছে, তুমি এখনো মুমিন হতে পারো নাই, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল বিবি বাল বাচ্চা দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবীর প্রতি তোমার মুহাব্বত না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই কথা বলার কিছুক্ষণ পরেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আমার জান মাল বিবি বাল বাচ্চা দুনিয়ার যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি, মুহাব্বতকে বলেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, উমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ নিজের জান মাল এবং দুনিয়ার সমস্ত কিছু থেকে নবীর প্রতি মুহাব্বত না আসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এই জন্য এই আয়াতের শানে নুজুলের মধ্যে দুইটা জিনিস উল্লেখ। একটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে, তার সাথে শিরিক করা যাবে না, অন্য কাউকে আল্লাহ তাআলার সাথে। দুই নম্বর হলো নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি পূর্ণ ভালোবাসা, এটা আমার আপনার দিলের মধ্যে থাকতে হবে। এই জন্য নবীর প্রতি আমরা ভালোবাসা কিভাবে দেখাবো? নবী তো আমাদের মাঝে জীবিত নাই, সে নবীর প্রতি ভালোবাসা এখন দেখাবো। নবীর যে আদর্শ আছে, নবীর যে সুন্নাহ আছে, এই সুন্নাহ যদি আমার মধ্যে বাস্তবায়ন হয়, এই সুন্নতকে যদি আমি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমি নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা এটা বাস্তবায়ন করতে পারব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে তিনার যে নায়েবে নবী আছে, নবীর পরের স্থান হলো যিনারা উত্তরসূরি কামিল ওলি আল্লাহ, বুজুর্গ কামিল মুর্শেদ। একজন মুরিদের মুর্শেদের প্রতি ওই রকম মুহাব্বত ভালোবাসা থাকতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত ভালোবাসা এটা না আসলে কখনোই পূর্ণতা পাওয়া যাবে না। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে নবীর মুহাব্বত নবীকে লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আমার ইতাআত করো, আমাকে মেনে চলো।
যদি আমাকে তোমরা মেনে চলো, আমাকে অনুসরণ করো, তাহলে তোমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা তোমাদের জীবনে যে গুনাহ করবা, তোমাদের জীবের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমার নবীর অনুসরণ লাগবে। নবীকে মাইনাস করে আমি আল্লাহ পর্যন্ত যাইতে পারবো না। এই জন্য শিরিক মুক্ত ইবাদত লাগবে। 2 নম্বর হলো নবীর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, মহাব্বত, ভালোবাসা থাকা লাগবে। যেহেতু নবী আমাদের মাঝে নাই, কামেল মুর্শিদ, কামেল ওলি আল্লাহ বুজুর্গ আছেন, ঠিক তদ্রূপ আমার মহাব্বত, আমার ভালোবাসা কামেল মুর্শিদের প্রতি থাকা লাগবে এবং মুর্শিদের পূর্ণ এতাআত থাকা লাগবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নমুনা আল্লাহ রাব্বুল আলামিন কামিল মুর্শিদের মধ্যে রেখেছেন। যদি আমি এখন আল্লাহকে পাইতে হলে নবীকে লাগবে, নবী যেহেতু নাই, নবীর অবর্তমানে কামিল মুর্শিদের মধ্যে নবীওয়ালা আদর্শ আছে। যদি আমি কামিল মুর্শিদের পূর্ণ এতাআত করি, তিনি যে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন, সেই দিক নির্দেশনা যদি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে যদি আমরা ফিট করতে পারি, তাহলেই আল্লাহর নবীর ভালোবাসা আসবে। আর আল্লাহর নবীর ভালোবাসা আসলেই আল্লাহর ভালোবাসা আসবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী এবং কামেল মুর্শিদ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা